এই পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত শিরকের বিরুদ্ধে এমন কোন নবী নাই যে নবী শিরকের বিরুদ্ধে আওয়াজ তুলেন নাই। জগতের মধ্যে যত নবী এসেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জগতে যত উম্মত এসেছে, যার কাছে আল্লাহ নবী পাঠিয়েছেন, প্রত্যেক নবীর দায়িত্ব ছিল আল্লাহর ইবাদত করো, শয়তানের কোনো ইবাদত করা যাবে না। তাগুত মানে শয়তান, শয়তানের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তির কোনো শক্তি নাই আল্লাহর সমকক্ষ শক্তি। অতএব জগতের মধ্যে সকল নবী শিরকের বিরোধিতা করে, বিশেষ করে তারা তার প্রতিবাদ করেছেন। এবং আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে একই কাজটি করেছেন। সম্মানিত সুধী, এই জন্যই পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন মূর্তির সম্পর্কে, যারা এই ধরনের হাতের বানানো পুতুলের পূজা করে, পবিত্র কোরআন মজিদে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের মতো একজন আদবওয়ালা নবী, যিনি নিতান্ত আদবের নবী ছিলেন, তার বাবার উপরে তিনি প্রশ্ন তুলেছেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউগনি মিনকা শাইআ। রে বাবা, তুমি এমন একজনের পূজা করো, এমন একটা মূর্তি, যেই মূর্তিটা তোমার হাতে তুমি বানিয়েছো, ওই মূর্তিটা নিজের কানে কিছু শুনে না, এবং তুমি বিপদে পড়লে বিপদ থেকে তোমাকে কখনো বাঁচাবার শক্তি তার নাই। কেন তুমি এটার পূজা করো? তার এই যে প্রতিবাদ, আস্তে আস্তে যেই বাবার হাতে পুতুল ছিল, হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম নিয়েছিলেন পাহাড়ের গহীন গুহায়। নমরুদের জ্যোতিষীরা বলে দিয়েছিল যে নমরুদ, তোমার এই মসনদকে তছনছ করার জন্য, তোমার সবকিছু ধ্বংস করার জন্য একটি শিশু জন্ম নিবে। শিশুটি যেন আসতে না পারে, এই জন্য সে মায়েদের প্রতি আইন জারি করলো যে কোনো মায়ের গর্ভে যদি পুত্র সন্তান জন্ম নেয়, তাহলে সাথে সাথে তাকে জবাই করে দাও, সাথে সাথে পৃথিবী থেকে তাকে বিদায় করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা বিষয়টি জানার সাথে সাথে তিনি অপেক্ষা করছিলেন। প্রত্যেক নবীর মা জগতে যারা এসেছেন, যত নবীর মা জগতে এসেছেন, প্রত্যেক নবীর মা এক একজন ওলি ছিলেন। প্রত্যেক নবীর মা সবাই কম বেশি কি ছিলেন? ওলি ছিলেন। কথা বুঝতে পেরেছেন ভাইরা আমার? এই জন্য মা আগের থেকে জেনেছেন। আবার কোন কোন মা কে আল্লাহ পাক রব্বুল আলামিন আগের থেকে তিনি ওহী করে দিয়েছেন। মায়ের প্রতি ওহী হয় না, কোরআন ওহী শব্দ ব্যবহার করেছে এখানে ইলহামের অর্থ। যেমন আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আওহাইনা ইলা উম্মি মূসা, আমি মুসার মায়ের কাছে ইলহাম করে দিলাম। মুসার মায়ের কাছে আমি বলে দিলাম, রে মুসার মা, আনিল কেহি ফিল ইয়াম্মি, তোমার এই সন্তানকে তুমি সমুদ্রের মধ্যে ফেলে দাও। মা ভয়ে অস্থির হয়ে গেলেন, মাবুদ, এই সন্তান জীবনের মধ্যে আমার সবচেয়ে বড় প্রাপ্তি। মাকে আপনি বললেন সন্তানকে সমুদ্রের মধ্যে ফেলে দিলে কি করে হয়? মাবুদ রে, পানি তো ডুবিয়ে ফেলবে, আমার সন্তান পানিতে ডুবে মারা যাবে। আমার আল্লাহ বলে দিলেন, হ্যাঁ মুসার মা, তুমি একটু চিন্তা করো না, আমি তোমার সন্তান তোমার কোলে আবার ফেরত আনবো। মাকে বলে দিলেন সন্তান পানিতে ফেলে দাও। কত বড় কঠিন প্রস্তাব, বলুন না সুবহানাল্লাহ। কেন তিনি আল্লাহ, তার সমকক্ষ যে জগতে কেউ নাই, জগতে যে কেউ নাই, একটা মূর্তি। ভাইরা আমার, সেই মূর্তির মধ্যে কি ক্ষমতা আছে? ওই মূর্তিটা কি করতে পারে? যে মূর্তির উপরে যদি কুকুর পেশাব করে দেয়, কুকুরের পেশাবটাকে ঠেকাবার মতো ক্ষমতা নাই। ভাইরা আমার, তার গায়ে যদি একটা মশা পড়ে, একটা মাছি পড়ে, সেই মশা এবং মাছিটাকে দূর করার মতো ক্ষমতা নাই। অনেক ঘটনা ঘটে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মা জানতে পারলেন, বুঝতে পারলেন যে যদি আমি আমার লোকালয়ে, আমার ঘরে যদি এই সন্তান জন্ম দিই, আমার সন্তান তো এমন একটি সন্তান জন্ম নিচ্ছে, যেই সন্তান, যার সম্পর্কে মা আগেই বুঝতে পেরেছিলেন এটা সাধারণ সন্তান নয়, এটা অসাধারণ সন্তান। কাজে আমার সন্তানটি যেন নমরুদের কোন গোয়েন্দা এটাকে যেন জবাই করার সুযোগ না পায়, এই জন্য ওই পাহাড়ের গহীন গুহার মধ্যে
জন্ম দিতে গিয়ে দেখলেন পুত্র সন্তান, চাঁদ ফুটফুটে চেহারার এক শিশু জন্ম নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। জগতের মধ্যে 3 জন শিশু জন্ম নিয়েছেন। যেই 3 জন শিশু জন্ম নেওয়ার সাথে সাথে কথা বলেছেন, এই 3 জন শিশু পৃথিবীতে জন্ম নিয়ে কথা বলেছেন, সারা পৃথিবীর বিজ্ঞান থ খেয়ে গেছে। একটি শিশু জন্ম নেওয়ার পরে সেই লন্ডনে জন্ম নেওক, আমেরিকায় জন্ম নেওক, বাংলায় জন্ম নেওক, শিশুর কণ্ঠের আওয়াজ কোয়া কোয়া, এর পরিবর্তন নাই। কথা বলেন না? সারা পৃথিবীর মধ্যে যত শিশু জন্ম নেয় আপনি দেখবেন পৃথিবীর মধ্যে কুকুর যতগুলো ডাক দেয় সমস্ত কুকুরের ডাক কি একরকম। বলেন না, কুকুরের ডাক কি একরকম। সারা পৃথিবীর মধ্যে যতগুলো ঘোড়া আছে পৃথিবীর সমস্ত ঘোড়াগুলোর ডাক একরকম। সারা পৃথিবীর মধ্যে যতগুলো শৃগাল আছে সমস্ত শৃগালের ডাক একরকম। দেখে বোঝা যায় ভাইরা আমার, অতএব কোন শিশু যখন পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করে তখন সে কোয়া কোয়া ডাক দেয়। অতএব মা সেই শিশুকে গর্ভে ধারণ করার পরে জন্ম যখন দিলেন, জন্ম নেওয়ার পরে হযরত ইব্রাহিম কোয়া কোয়া করে ডাক দেন নাই, বরং শিশু জন্ম নেওয়ার পরে একটি সাধারণ ব্যক্তি যেভাবে কথা বলে সেভাবে কথা বলা শুরু করে দিয়েছে। জগতের মধ্যে জন্ম নিয়ে কথা বলেছেন কয়জন? সবাই বলুন না কয়জন? এগুলো আমাদের জানা দরকার। এ কারণে যে আমার ইসলাম কি গভীর তথ্য দিয়েছে, আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দেয়া তথ্যগুলো জাতির কাছে প্রচার করলে পরে মানুষ যে সহসা আল্লাহর প্রতি আসবে এবং জগতের মধ্যে ওই পথ ধরে আউলিয়ায়ে কেরাম কোরআন এবং হাদিসের মূল যে বিষয়গুলো মানুষের সামনে উপস্থিত করে মানুষগুলোকে আল্লাহমুখী করেছেন। কাজেই সেই বিষয়টির উপরে ইনশাআল্লাহ নামাজের পরে আমরা আবার বসবো, আলোচনা করবো ইনশাআল্লাহ। জি, এখন কিতাবগুলোতে ইসমে আযম বলা হয়েছে আল্লাহর পরিচয়ের সবচেয়ে বড় পরিচয় হলো লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় একক সত্তার, তার তিনি যে অদ্বিতীয় তার সবচেয়ে বড় পরিচয়। পবিত্র কোরআন মজিদে এই আয়াতটি, এই আয়াতের সমর্থ বোধক যেটাকে ইসমে আযম বলা হয়েছে 3টি সূরার মধ্যে আছে। একটি হলো সূরা বাকারা, একটি হলো সূরা আলে ইমরানের শুরুতে, আরেকটা হচ্ছে সূরা তাহার মধ্যে ওয়া আনাতিল উজুহ লিল হাইয়িল কাইয়ুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এমন এক মহান সত্তা যিনি বলছেন আমি ছাড়া আর কেউ নাই। এটা হচ্ছে ঈমানের সোপান, ঈমানের মূল বস্তু। আপনি দেখবেন সারা দুনিয়ার মধ্যে নেগেটিভ এবং পজিটিভ নামে দুটো বিষয় আছে। নেগেটিভ পজিটিভ ছাড়া জগতে কিছু খুঁজে পাওয়া যাবে না। আপনি দেখবেন লা ইলাহা ইল্লাহু, আপনি একটি বাতি জ্বলছে, বাতির মধ্যেও নেগেটিভ পজিটিভ আছে, দুটো তার একসাথে যোগ হচ্ছে। নেগেটিভ পজিটিভ যখনই যোগ হয়ে যাচ্ছে তখনই আলো জ্বলে উঠছে। লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা এটা হচ্ছে নেগেটিভ, আর ইল্লাল্লাহ এটা হচ্ছে কি পজিটিভ। লা ইলাহা ইল্লাল্লাহ যখন কোনো ব্যক্তি পড়ে, ওই নেগেটিভ পজিটিভ দুটো তার একসাথে হলে যেমন বাতিতে আলো জ্বলে উঠে, কোন ব্যক্তি যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে উঠে তখন তার কলবের মধ্যে ঈমানের আলো জ্বলে উঠে। ঈমানের আলো তার অন্তরের মধ্যে কি জ্বলে উঠে। এজন্য একজন মুসলমান তার কলেমার সাথে যোগ করে দেওয়া হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, যাতে করে তার অন্তরের মধ্যে ঈমানের আলোটা কি জ্বলে উঠে। কথা বুঝতে পেরেছে? জগতের মধ্যে যত নবী এবং রাসূল এসেছেন, সমস্ত নবী এবং রাসূল এই আলোটিকে জ্বালানোর জন্য তারা উম্মতের কলবের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে স্থাপন করার জন্য তাদের জীবনকে তারা উৎসর্গিত করেছেন। এই পৃথিবীর মধ্যে নবী এবং রাসূলের পরে যত ওলিয়া উলিয়া বলেন, পীর মাশায়েখ বলেন, তারাও সকাল এবং সন্ধ্যা বেলায় জিকিরের মাধ্যমে তাদের ভক্তদের মধ্যে এই কলেমারই উচ্চারণ তারা করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদের এমন একটি কালিমা যে কালিমার মধ্যে আল্লাহ এক এবং একক, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। হযরত লোকমান তার ছেলেকে তিনি নসিহত করতে গিয়ে প্রথম নসিহত করলেন, বাবা আল্লাহর সাথে কখনো তুমি শিরক করো না। শিরক হচ্ছে আল্লাহর উপরে এত বড় জুলুম, এত বড় অন্যায় যেটা আল্লাহ কখনো বরদাস্ত করেন না। সূর্য তিনি বানালেন, চন্দ্র তিনি তৈরি করলেন, তোমাদের জন্য গোটা পৃথিবী কত চমৎকার করে তিনি তৈরি করেছেন।
আর এটাতে আরেকজনকে তুমি যদি শরীক করো, হয় কি করে? সারা পৃথিবীতে আল্লাহ এক এবং একক, তার প্রমাণ পৃথিবীতে আমেরিকার মানুষ, আপনারা যারা এখানে বাস করছেন, আপনাদের যেমন দুটো চক্ষু আছে, আপনাদের যেমন জিহ্বা আছে, দুটো ঠোঁট আছে, আপনাদের দেহ অবয়ব। এখানে যদি কেউ মেডিকেল সায়েন্স পড়তে আসে, আর এখান থেকে সে যদি সাউথ আফ্রিকা চলে যায়, বাংলাদেশ চলে যায়, এ যদি পৃথিবীর বিভিন্ন জায়গায় যায়, তাহলে একই মানুষের ট্রিটমেন্ট, তার চিকিৎসা করতে পারবে কিনা? কেন পারবে? কারণ হচ্ছে মানুষের রঙগুলো কালো হতে পারে, সাদা হতে পারে, যে রঙের এই পৃথিবীতে মানুষ হোক না কেন, মানুষের সৃষ্টি অবকাঠামোর মধ্যে কোনো পার্থক্য নাই। একটা মানুষ, আফ্রিকার মানুষ যেমন, আমার আমেরিকার মানুষও একইভাবে, একই অবকাঠামো দিয়ে আল্লাহ তৈরি করেছেন। তার যেমন নাক আছে, আমারও তেমনই নাক আছে। যদি আল্লাহ কয়েকজন হতেন, তাহলে আফ্রিকার মানুষগুলোর কত দুটো চক্ষু, আমেরিকায় এসে এটা 3টা চক্ষু হয়ে যেতে পারতো। আবার ভারতে